ও বড়দি, বাড়ি আছো নাকি গো? আমাকে একটু সাহায্য করো না গো বড়দি, বড়ই সমস্যায় পড়েছি আমি। কি হয়েছেটা কি? সকাল সকাল কানের মাথা খাচ্ছ কেন গো? হ্যাঁ, তোমার কি কোনো কাজকর্ম নেই? মানে তোমার কোনো কাজকর্ম নেই বলে কি অন্য কারোরও কোনো কাজকর্ম নেই নাকি? আমি তো বুঝতে পারছি না। বড়দি, আমাকে কিছু চাল ডাল দাও না গো, আমার মেয়েটা খুবই অসুস্থ, না খেয়ে রয়েছে কাল থেকে। আজও না খেয়ে থাকলে দুর্বল হয়ে পড়বে যে। এটাকে কি কোনো ধর্মশালা বলে মনে করেছিস নাকি, যে মুখ উঠিয়ে খাবার চাইতে চলে এসেছিস? তোর মেয়ে অসুস্থ, তাতে আমার কি? বুঝতে পারলাম না। তুমি এসব কি করে বলতে পারছো দি? আমাদের সম্পত্তি তো তুমি আর দাদা মিলেই সব জালিয়াতি করে কেড়ে নিয়েছো, আর এখন এসব বলছো? ছি! তবে রে, যত বড় মুখ নয় তত বড় কথা। যা, বেরিয়ে যা বলছি আমার বাড়ি থেকে। আর কখনো যেন তোর মুখ না দেখি আমি। ভিখিরি কোথাকার, মুখ উঠিয়ে আবার খাবার চাইতে এসেছে। বেরিয়ে যা। ভগবান সব দেখছেন দি, তিনি এর বিচার ঠিকই করবেন। তিনি কখনোই অন্যায়কে প্রশ্রয় দেবেন না, আমি এই বলে রাখলাম। তুমি ঠিকই পস্তাবে। তারপর ছোট বউ সেখান থেকে রাগ করে নিজের বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে নিজের ঘুমন্ত মেয়েকে দেখে সে মনে মনে ভাবতে থাকে, মেয়েটা আমার না খেয়ে ঘুমিয়ে পড়েছে, কি যে করি। হে ভগবান, তুমিই কোনো উপায় বলে দাও। মেয়েটা যে আমার অসুস্থ, না খেয়ে থাকলে আরও যে অসুস্থ হয়ে পড়বে। এই তো রিয়া মা, উঠে পড়েছিস? খুব খিদে পেয়েছে তোর, তাই না? শরীরটা কেমন আছে রে তোর এখন? আগে বলো তো মা, তুমি কোথায় গেছিলে? তুমিও তো না খেয়ে রয়েছো, তোমারও তো শরীরটা খারাপ। পাশের বাড়ি কাকিমা একটুখানি ডাক ছিল, তাই ওখানে গেছিলাম। তুই ঘুমাচ্ছিস দেখে তোকে আর ডাকিনি। থাক মা, আর মিথ্যা কথা বলতে হবে না। আমি জানি তুমি বড় মার কাছে গেছিলে। কেন যাও গো তুমি ওখানে? লাগবে না কোনো সাহায্য ওনাদের থেকে। মা, তুমি আর যাবে না ওখানে। ওরে পাগল মেয়ে আমার, আমি কি যাই আর সাধে? তুই না খেয়ে থাকলে তো আরও দুর্বল হয়ে পড়বি। তুই এতদিন ধরে অসুস্থ, তুই অসুস্থ থাকলে তোর বাবার আর আমার কি ভালো লাগে বল? তাদের দুজনের কথাবার্তা চলাকালীন রিয়ার বাবা সেখানে মাথা নিচু করে এসে হাজির হন। কি গো, তুমি এইভাবে মাথা নিচু করে আসছো যে? কাজের কি কোনো ব্যবস্থা হলো? না গো বউ, জমিদার মশাইয়ের কাছে গিয়েও কোনো লাভ হলো না। পাশের আমুর দোকান থেকে ধারে কিছু চাল ডাল নিয়ে এলাম। এই দিয়েই আজ কোনো মতে দিনটা চালিয়ে নিও। তোমরা দুজন না খেলে যে বড় অসুখে পড়বে। আমাদের গ্রামে না হয় তুমি পাশের গ্রামের জমিদারের কাছে যাও না গো একবার। শুনেছি উনি খুব ভালো লোক, দয়ালুও আছে নাকি। উনি যদি আমাদের কিছু ব্যবস্থা করে দিতে পারে। তুমি একদম ঠিক বলেছ। কাল একবার পাশের গ্রামে জমিদার মশাইয়ের কাছেই যাব। তিনি নিশ্চয়ই একটা সুব্যবস্থা করবে আমাদের। তুই তুই শুধু খেয়ে যা। তোর বোন রিয়াকে দেখেছিস? যেমন সুন্দর দেখতে তেমন গুণী মেয়েটা। দিলে তো মা আমার মুডটাকে নষ্ট করে। ওই ভিখারির সাথে আমাকে একদম তুলনা করবে না। কোথায় ও আর কোথায় আমি? আজ সকালে তোর কাকি এসেছিল ওনার মেয়ের জন্য খাবার চাইতে। আমি দিয়েছি ঝেঁটিয়ে দূর করে এক্কেবারে। ঠিকই করেছো মা, তুমি আর বাবা মিলে বুদ্ধি করে কাকাতের সম্পত্তিটা নিয়ে নিলে বলেই তো এখন এত আয়সারাম করছি, তাই না বলো? ঠিক তখনই বাড়িতে এক ভিখারিনী এসে উপস্থিত হন। কেউ আছো? আমাকে একটু সাহায্য করো মা, 3 দিন ধরে কিছুই খাইনি গো মা। এই ভর দুপুরবেলা এত চিৎকার কিসের? এ কি, কে তুমি? না বলে বাড়ির ভেতরে আসলে কি করে? যাও, বেরিয়ে যাও এখান থেকে বলছি। আমাকে কিছু খেতে দাও গো মা, এ গ্রাম ও গ্রাম ঘুরে আমি খুবই ক্লান্ত। আমাকে একটু সাহায্য করো মা। যাও তো, বেশি বিরক্ত করো না। তুমি ক্লান্ত, তাতে আমি কি করতে পারি? হ্যাঁ, কোনো সাহায্য হবে না। দয়া করো মা আমার ওপর। গরিবের সাহায্য করলে ভগবান তোমার মঙ্গল করবে। চুপ করো তো, ওসব পাঠ আমাকে পড়িয়ে কোনো লাভ নেই। যার টাকা আছে তার এমনিতেই মঙ্গল হবে। হ্যাঁ, তুমি খুবই অহংকারী, এই অহংকার তোমাকে শেষ করে দেবে। একজন ভিখারি হয়ে তোমার এ কথা বলার সাহস হয় কি করে? যাও, বেরিয়ে যাও বলছি এখান থেকে। অপমানিত হয়ে তিনি সেখান থেকে চলে যান। তারপর তিনি ছোট বউর বাড়িতে এসে হাজির হন এবং তাদের ডাকতে থাকেন। কেউ আছো? আমাকে একটু সাহায্য করো মা, 3 দিন ধরে কিছুই খাইনি গো মা। হ্যাঁ গো, বাড়িতে আছি, আসছি, দাঁড়াও।
আমাকে কিছু খেতে দাও গো মা। এ গ্রাম ও গ্রাম ঘুরে আমি খুবই ক্লান্ত। আমাকে একটু সাহায্য করো মা। ইস, সারাদিন না খেয়ে দেখো তোমার শরীরটা কেমন খারাপ হয়ে গেছে গো। তোমাকে দেখে তো খুবই ক্লান্ত লাগছে। এখন খাবার কিছু না পেলে যে শরীরে চলাফেরা করার শক্তিটুকুও থাকবে না। আমাকে কিছু খেতে দাও না গো মা। ইস, কি অবস্থা হয়েছে গো তোমার দিদিমা। তুমি চিন্তা করো না, বাবা এখনই চাল ডাল দিয়ে গেল। হ্যাঁ গো মাসি, এখনো রান্না হয়নি আমাদের। চলো একসাথে রান্না করে একসাথেই বসে খাই আমরা সবাই। তুমি ঠিকই বলেছো মা, চলো দিদিমা আমরা একসাথে রান্না করে একসাথে বসে খাই। আমাদেরও খুব খিদে পেয়েছে গো। তোমাদের দুজনের মন সত্যিই খুব বড়। অনেক ধন্যবাদ তোমাদের। ভগবান তোমার মঙ্গল করুক। এরকম কথা বলো না গো মাসি, সবারই সাহায্য করা উচিত। কি জানি কখন কে কোন বিপদে পড়ে। তুমি আমাদের রান্নাঘরের দিকে যাও গো, আমরা হাতাখুন্তি নিয়ে রান্নাঘরে আসছি। তিনি তখন রান্নাঘরে যান এবং বলতে থাকেন, এই বাড়ির মানুষগুলো সত্যিই খুব ভালো। এদের মন মানসিকতা দেখে আমি খুবই মুগ্ধ। এই বলে তিনি তার আসল রূপ ধারণ করেন। এই বাড়ির লোকগুলো অনেক ভালো, এদের মন অনেক স্বচ্ছ এবং পরিষ্কার। আমি ভিখারির বেশে আসলেও এরা আমাকে অস্বীকার করেনি, একটু ঘৃণা করেনি। আমাকে এইভাবে ওরা স্বীকার করেছে। আজ আমি এদের জন্য রান্না করব। ও মা, তাড়াতাড়ি চলো গো, দিদিমা রান্নাঘরে অপেক্ষা করছে আমাদের জন্য। আর ওদিকে রান্নাঘরে দেবীমা আপন মনে কথা বলতে বলতে রান্না করেন। এরই মধ্যে রিয়া আর ছোট বউ রান্নাঘরে এসে উপস্থিত হয়ে তো অবাক। এ কি দেখছি আমি, এ তো স্বয়ং সাক্ষাৎ মা আমার রান্নাঘরে রান্না করছেন। এইটাও কি সম্ভব? এটা কি করে সম্ভব? আমি কি সত্যি স্বপ্ন দেখছি নাকি? ভুল কিছু বলে ফেললে ক্ষমা করে দেবেন মা আমাকে। আমি কিছু না জেনে বুঝে শুনেই আপনাকে আমাদের সাথে রান্না করতে বলে ফেলেছি, অপরাধ নেবেন না মা। আমিও আপনাকে চিনতে ভুল করেছি মা, আমাকে ক্ষমা করে দিন। আমার মতো এক তুচ্ছ মানব আপনাকে রান্না করতে পাঠিয়েছে, আমাকে ক্ষমা করে দেবেন মা। তোদের ক্ষমা চাইতে হবে না, তোদের মন মানসিকতা দেখে আমি মুগ্ধ। এইভাবে সবাইকে সাহায্য করবি তোরা, এই আশীর্বাদ করি তোদের। মা, আপনি তো বলেছেন আমাদের বাড়ি খাবেন। আপনি কি সত্যিই খাবেন? এটা তাহলে আমার পরম সৌভাগ্য হবে মা। আপনি কি খাবেন সত্যি? আমি যখন বলেছি তোদের সাথে খাবো, তাহলে অবশ্যই খাবো। তোরা আমাকে এত ভালোবেসে ঘরে তুলেছিস, আমি এখানেই বিরাজ করব। তারপর তারা সবাই মিলে একসাথে খাবার ঘরে গেলেন। দেবীমা তার নিজের রান্না করা খাবার নিজেই গ্রহণ করলেন। স্বয়ং ঈশ্বর আমার ঘরে এসে আজকে অন্ন গ্রহণ করলো। আমি এতেই খুশি, আমার আর কিচ্ছু চাই না। জীবনের সব পাওয়া এখানেই। আমি সবই জানি, কিছুই আমার অজানা নয়। আজ থেকে তোদের সমস্ত দুঃখের দায়ভার আমার। কিন্তু কখনো যদি মনে পাপ জন্ম নেয়, তখন এই সুখকেও তোরা ধরে রাখতে পারবি না। তাদের সৎ মানসিকতার পুরস্কার হিসাবে দেবীমা তাদের উপহার দিলেন। তাদের কুঁড়েঘর পরিণত হলো এক বিশাল দালান বাড়িতে। এরপর তারা সুখে শান্তিতে থাকতে লাগলো।